এখনো বাকি আছে ইমন চ্যাটার্জির গান, কিন্তু এত ইনস্ট্রুমেন্ট এগুলো একমাত্র। হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমন। আর আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন মেলায়। মেলাটার নাম হচ্ছে বাদুড়িয়া সম্প্রীতি মেলা। আজ 25শে ডিসেম্বর আমরা এই সম্প্রীতি মেলায় বাদুড়িয়ায় এসেছি। শুনেছি আজকে বিশ্বনাথ স্যার আসবেন, মানে যিনি এই মুভি করেন, বই সিরিয়াল করেন, তিনি আজকে আসবেন। ওনাকে দেখার জন্য আজকে আসলাম মেলায়। আসলে বাদুড়িয়া মেলাটা খুবই ভালো হয়, বিশেষত সম্প্রীতি মেলা। এখানে আসতে গেলে কোনো টিকিট লাগে না, বিনা টিকিটে আপনারা আসতে পারবেন এই মেলায়। তো আজকে 25শে ডিসেম্বর, তো এখনও অনেক দিন এই মেলাটা চলবে, এখনও ভেবে নিন 4-5 দিন ধরে চলবে। তো যারা এই মেলায় আসতে চান তারা অবশ্যই চলে আসুন, কোনো টিকিট লাগবে না। তো আমরা বিশ্বনাথ স্যারকে যেটা বলছিলাম দেখার জন্য আসলাম, কিন্তু যখন আমরা আসলাম তখনও পর্যন্ত বিশ্বনাথ স্যার আসেননি। তো একজন গায়ক এসেছিল, ইমন চ্যাটার্জি, যাকে আমার খুবই ভালো লাগে। তিনি একজন টেলিভিশন খ্যাত গায়ক, খুব সুন্দর গান করে কেকে। আসলে কেকে এমন একটা গায়ক যাকে আমার মনে হয় যতদিন পর্যন্ত ওর গান থাকবে, ইয়াং জেনারেশন কখনো ওনাকে ভুলবে না। আসলে সেই কেকের গান খুব ভালো করেন ইমন চ্যাটার্জি। তো তিনি গানগুলো করছিলেন, খুবই ভালো লাগছিল। আপনারা শুনতে থাকুন গানগুলো। মেলার মধ্যে আমি পুরো গানগুলো মোটামুটি যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখুন, শুনতে থাকুন। মেলাটি বাদুড়িয়া সম্প্রীতি মেলা। এই মেলায় আমরা রাত্রি 10টা পর্যন্ত ছিলাম, শুধু বিশ্বনাথ স্যারকে দেখার জন্য। তো তার আগে যে গায়ক উঠেছে ইমন চ্যাটার্জি, এত ভালো গান করেছে যে চুপচাপ মুগ্ধ হয়ে তার গান শুনছিলাম আর ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি কিছুটা এডিট করেছি, কাটাকুটি করেছি, হয়তো আপনারা গানটা ভালো শুনতে পাননি। তো বিশ্বনাথ স্যারের কথা যেটা বলছিলাম, তো 10টা বেজে গিয়েছি রাত্রির, বাড়ি চলে আসতে হবে, একটা ব্যাক সাইড জায়গা। তো আমি ভাবলাম না, এত রাত্রি অবধি থাকা যায় না। তো 10টা বেজে গেল, 10:10 হয়ে গেল, এখনও পর্যন্ত বিশ্বনাথ স্যার স্টেজে উঠলো না। তো চলে আসার ডিসাইড করলাম। তো মেলায় ঘুরলাম, ঘুরে যা যা দেখতে পেলাম আপনাদেরকে ভিডিও তুলে দেখাচ্ছি। তারপর বিশ্বনাথ স্যারকে না দেখেই চলে আসলাম বাড়িতে। তো ততক্ষণ পর্যন্ত যা ছিলাম, যা দেখেছি, যা যা করেছি, তাই আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন।
আমার বন্ধুরা, আমার ছোট ছোট ভাইয়েরা, বোনেরা, দিদিরা যারা এই মেলায় আসতে চাও, তারা আসতে গেলে অবশ্যই আপনারা একটু সকাল সকাল আসবেন মেলায়। তারপরে মেলাটা দেখে বাড়ি চলে যাবেন। কিন্তু মেলায় বেশি রাত্রিরে আসবেন না, কারণ এখানে একটু গাড়ি ঘোড়ার সমস্যা আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে এসে মেলাটা দেখে রাত্রি 8টার মধ্যে চলে যাওয়াটাই বেটার হবে। খুবই সুন্দর মেলা, খুবই ভালো লাগবে। যদি আপনাদের লোকালে বাড়ি হয় তো কোনো অসুবিধা নেই, কিন্তু দূরে বাড়ি হলে অবশ্যই তাড়াতাড়ি করে আসবেন মেলাটা দেখার জন্য। খুবই ভালো লেগেছে এই মেলাটা, সম্প্রীতি মেলা। প্রচুর লোক হয়, আপনারা দেখতে থাকুন। আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন মেলায় কত লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। এই মেলাটার বিশেষত্ব হলো মেলায় প্রচুর স্টল বসে, অনেকগুলো স্টল বসেছে। বিশেষত মায়েদের সংসার চালানোর জন্য যে সকল জিনিস লাগে, থালা বাসন, কাপ, চায়ের কাপ, আরও অনেক কিছু বাড়িতে টুকিটাকি কেনার জন্য সেসব স্টল আছে। তারপরে মেয়েদের কানের দুল থেকে আরম্ভ করে হাতের কানের যা যা কেনার দরকার সবই পাওয়া যাবে এই মেলায়। তাছাড়া বিভিন্ন খাওয়া দাওয়ার যে স্টলগুলো আছে দেখতে পাচ্ছেন, আমি ভালো করে ভিডিও তুলে দেখিয়েছি, সেগুলো ভালো করে লক্ষ্য রাখুন, দেখলেই দেখতে পাবেন। তাছাড়া বাচ্চাদেরকে নাগরদোলা উঠতে পারবে, দুটো নাগরদোলা বসেছে। একটা হচ্ছে বড় একটা নাগরদোলা, আর একটা ঝুলন্ত মতো নাগরদোলা রয়েছে। বাচ্চাদের চড়ার জন্য ছোট একটা জায়গা রয়েছে, দেখুন, যেখানে বাচ্চারা চড়তে পারবে। খুবই সুন্দর, বাচ্চারা লাফালাফি করতে পারে, তার জন্য একটা খেলনা বসেছে। খুবই ভালো লেগেছে আমরা এগুলো দেখে। আপনারা যদি আসেন আপনাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই ফ্যামিলির সাথে আসুন এই মেলাতে, মেলাটা ভালো লাগবে।
যারা যারা এই মেলাটা আসতে চান তারা শুনে নিন মেলাটা কোথায় অবস্থিত। মেলাটা হচ্ছে আপনারা সোজা চলে আসবেন বাদুড়িয়া দিলীপ স্কুল যে মাঠে অবস্থিত। বলবেন যে দিলীপ স্কুল কোথায়, ঠিক দিলীপ স্কুল যে মাঠে অবস্থিত সেই মাঠে এই মেলাটা বসেছে এবং এটা প্রতিবারই বসে দিলীপ স্কুলের মাঠে। আপনারা সোজা বাদুড়িয়া চৌমাতে এসে তারপরে দেখবেন চৌমাতে আসলেই প্রচুর ভিড়, লোকজন ভর্তি, লোকজন ঠিক যে মেলা যেদিকে যাচ্ছে মেলার দিকে আপনারাও সেদিকে চলে যাবেন, সহজেই মেলায় পৌঁছে যাবেন। খুবই ভালো লাগবে মেলাটা আসলে। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আমি দিলে পরবর্তীকালে আপনাদের মোবাইলে সে নোটিফিকেশান চলে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অবশ্যই দেখবেন মেলাটা আসার জন্য। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে একটা বিশেষ স্টল ছিল যেটা বলা হয় কৃষি প্রদর্শনী স্টল। এখানে আপনারা দেখতে পারবেন যে সবচেয়ে বড় কচু গাছ এখানে এলাকার মধ্যে যা হয়েছে, অনেক বড় বড় সবজি এখানে দেখানো হয়েছে, মূলোগুলো কি বড় বড় দেখুন, খুবই সুন্দর লাগবে এই স্টলটা দেখে। যে ছবি তুলেছি লাস্টের দিকে লক্ষ্য রাখুন, কত বড় বড় ফল শাকসবজি এখানে দেখানো হয়েছে। তো যাওয়ার আগে আপনাদেরকে বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবেন। যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার। সবাই মিলে হচ্ছে, আশীর্বাদ করবেন আরো ভবিষ্যতে রাখতে পারি, আরো ব্যবসা করতে পারি। আপনাদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।